কলকাতার পাশেই হাওড়া, এবং কলকাতা আমাদের রাজ্যের ক্যাপিটাল, রাজধানী, এবং তার পাশে নদীর ওপারে হাওড়া। তারও কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার অনেক সুযোগ ছিল, এবং বিগত সরকার তার সুযোগও পেয়েছিলেন, সময়ও পেয়েছিলেন। কিন্তু আজকে আমি একটু অবাকই হয়ে যাচ্ছি যে আমাদের যারা সম্মানীয় বিধায়ক বিরোধী চেয়ারে বসে আছেন, তারা এই ওয়ার্ড ভাঙা নিয়ে প্রশ্নটা করছেন কি করে। আজকে হাওড়ার কি অবস্থা আপনারা কি জানেন না? আজকে হাওড়া মানে হচ্ছে সব থেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা, এবং যে জলটা জমছে সামান্য একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। আমরা 2.5-3 মাস হলো সরকারে এসেছি, আমাদের পক্ষে তো আমরা তো এখনো 15 বছর সময় পাইনি আপনাদের মতো। সময়টা যদি পেতাম তাহলে পাইপগুলো চেঞ্জ করতাম, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা মোটর দিয়ে সেই জল বের করার চেষ্টা করছি। আমি আগেও বলেছি, কারণ হাতে 3 মাসের মধ্যে পাইপ চেঞ্জ করা সম্ভব নয়। আজকে 2-3 দিন ধরে ওই জলটা দাঁড়িয়ে রয়েছে, বেরোচ্ছে না। জল দাঁড়িয়ে থাকার কারণে আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। হাঁটু অব্দি কোমর অব্দি জল, মানুষ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, পেশেন্ট বাড়ির লোকজন নাজেহাল হয়ে যাচ্ছে। আজকে নালী যদি পরিষ্কার করতে বলছি, নালী থেকে শুধু প্লাস্টিক বেরোচ্ছে। আপনারা তো এই বিষয়গুলো দেখতে পারতেন, আগের সরকারও তো দেখতে পারতেন এগুলো। আমরা 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি আনছি যাতে এই প্রবলেমটা যাতে না হয়। আমাকে তো সাময়িকভাবে নালী পরিষ্কার করলে হবে না, আমাকে তো মূল যে কারণ সেটাকে দেখতে হবে। প্লাস্টিক, ছোট যে চায়ের কাপগুলো আছে তারই ভেতরে লাইনিংও প্লাস্টিক রয়েছে, বিভিন্ন চিপসের প্যাকেট তার ভিতরেও প্লাস্টিকের লাইনিং রয়েছে। গরু ছাগল সেগুলো খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সেটা তো ছেড়েই দিলাম। কিন্তু আজকে সমস্ত ড্রেনগুলোর মধ্যে গুচ্ছ গুচ্ছ শুধু প্লাস্টিক বেরোচ্ছে, সেটা তো আপনারাও দেখতে পারতেন। আজকে ছোট ছোট যে বাড়ি, সেই বাড়িগুলোকে ভেঙে বিক্রি করে দিয়ে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। বেশিরভাগটাই আপনারা জানেন অবৈধ, ইলিগাল বিল্ডিং। কই আপনারা তো কোনো অ্যাকশন নেননি।